এই দিন আমাদের আমাদের রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের দেশে আমাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে নেতা আছে সেই নেতা দাদা হাসিনা পালিয়ে গিয়েছে নেতা আছে। আমরা যদি রুটের কথা বলি, তারেক রহমান আগামী 25 ডিসেম্বর সকাল 11:55 তার ঢাকা বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এবং এরপরে তাকে এখানে সংবর্ধনা দেওয়া হবে। তবে এর আগে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখবেন নাকি সেখান থেকে দেখা করে আসার পরে এখানে সংবর্ধনা দেওয়া হবে তাকে, সেটি কিন্তু এখনো বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। যদি সার্বিক এখানকার নিরাপত্তা ব্যবস্থার কথা বলি, আমরা জানি যে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে প্রায় 2000 পুলিশ সদস্য, র্যাব, বিজিবি, আর্মি সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনী রয়েছেন এবং গত 2 দিন ধরে আমরা এখানে বিজিবি এবং পুলিশের এবং র্যাবের সদস্য দেখেছি। আজকে সকালবেলা আমরা এখানে দেখতে পেয়েছি যে প্রায় 10টি আর্মির জিপ এখানে এসেছে এবং তারা পুরো জায়গাটির নিরাপত্তা আরও একবার পর্যবেক্ষণ করেছেন। যারা নিরাপত্তার কাজে রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন এবং বিএনপির নেতাকর্মী রয়েছেন, যারা মঞ্চ নির্মাণের কাজের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের সঙ্গে আরও একবার সবগুলো বিষয় পর্যবেক্ষণ করেছেন, দেখাশোনা করেছেন এবং তারপর তারা টহল দিয়ে চলে গেছেন। কিন্তু এখানে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে, গতকালকে আমরা যেমন দেখেছি বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আসছেন, যারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থাকেন, তারা এর মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। আমরা দেখেছি কুমিল্লা থেকে কেউ এসেছেন, নীলফামারী কিংবা চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, এরকম ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসছেন। যেহেতু বিএনপির পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে, তারা বলছিলেন গত 50 বছরে মানুষ যেই গণজমায়েত দেখেনি কিংবা আগামী 50 বছরে যে গণজমায়েত দেখবে না, এরকম একটি স্মরণীয় মুহূর্ত তারা সৃষ্টি করতে চান তারেক রহমানকে ঘিরে। এবং ইতিপূর্বে যে ধরনের স্বদেশ প্রত্যাবর্তনগুলো আমরা দেখেছি, সেই স্বদেশ প্রত্যাবর্তনগুলোর ইতিহাসও তারা এই আগামী 25 তারিখে তারা সেটির ইতিহাস ভাঙতে চান এবং নতুন একটি ইতিহাস তৈরি করতে চান। এবং সেই জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যারা বিভিন্ন ধরনের বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত, তারা এর মধ্যে আসতে শুরু করেছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কেউ কৃষক দল, কেউ ছাত্র দল, কেউ যুব দল, কেউ স্বেচ্ছাসেবক দল করেন। তারা বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত, কিন্তু তারেক রহমানের কথা শুনেছেন, তারেক রহমানের বক্তৃতা শুনেছেন, কিন্তু তাকে কখনো সামনাসামনি দেখেননি। সেই সুযোগটি তারা আগামী 25 তারিখে নিজের সামনে দেখতে চান এবং তারা মনে করছেন তারেক রহমান দেশে আসলে বিএনপির যে নির্বাচনী প্রচারণা, বিএনপির যে নির্বাচনী যাত্রা, বিএনপির সাংগঠনিক যে শক্তি, সেটি আরও বেগবান হবে, বিএনপির নেতাকর্মীরা আরও বেশি অনুপ্রাণিত হবেন। এবং এখানে আপনারা জানেন যে তারেক রহমানের আশা নিয়ে সবচেয়ে বেশি যে বিষয়টি প্রশ্ন আসছিল সেটি হল নিরাপত্তা ইস্যু। সেটি কিন্তু এখন এখানে পুরোপুরি বেশ কয়েকটি টহল
নিরাপত্তা বাহিনী এখানে আছেন, বেশ কয়েকটি গ্রুপের আছেন। বিএনপির এছাড়া বিএনপির যে মূল বাহিনী অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ, তাদের সদস্যরা রয়েছেন। অন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা সিএসএফ এর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন, নজরদারিতে রাখছেন। এবং যারা এখানে আসছেন অর্থাৎ কুড়িল ফ্লাইওভার হয়ে যারা আসছেন কিংবা ডান দিক থেকে কাঞ্চন ব্রিজ হয়ে যারা আসছেন, তাদের সবাইকে বেশ কয়েকটি নিরাপত্তা তল্লাশি বা নিরাপত্তা চৌকি পার হয়ে তারপরে এখানে আসতে হচ্ছে। তাদের পকেট, তাদের সঙ্গে যে ব্যাগ রয়েছে সেগুলো সার্বক্ষণিকভাবে যাবতীয়ভাবে সবকিছু আরেকবার তল্লাশি করে তারপর তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। এছাড়া অন্য রুটের গাড়ি যেগুলো প্রবেশ করছে সেগুলো কিন্তু তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দিচ্ছে। তো যা বলছিলাম, মঞ্চ কিন্তু প্রস্তুতি প্রায় একেবারে শেষ। এখন মঞ্চ আশেপাশের এলাকা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে তৈরি করা হচ্ছে, সামনের অংশে ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক তারেক রহমানের আগমনকে ঘিরে তাকে স্বাগতম জানিয়ে বিপুল সংখ্যক ব্যানার পেস্টুন ছাপানো হয়েছে। এছাড়া মাইকের জন্য পুরো এই 300 ফিট সড়কটি অর্থাৎ 12.5 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 700-র মতো মাইক লাগানো হয়েছে, যারা মঞ্চ থেকে দূরে থাকবেন তারা যাতে তার বক্তৃতা শুনতে পারেন। এছাড়া বিপুল সংখ্যক এলইডি ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, শুধুমাত্র এইখানে নয়, 300 ফিট এলাকায় নয়, পুরো ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা জানতে পেরেছি ডিজিটাল মনিটর বোর্ড লাগানো হবে, যার মাধ্যমে যারা এই সমাবেশ স্থলে থাকবেন না তারাও তারেক রহমানের বক্তৃতা সেদিন শুনতে পারবেন। এটি হচ্ছে বিএনপির পরিকল্পনা। তো সার্বিকভাবে এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে। নেতাকর্মীরা গ্রাম থেকে আসতে শুরু করেছেন, এখনো 2 দিন বাকি, কিন্তু তারা আগে থেকেই 300 ফিট এলাকায় আসছেন। তারা খুব উচ্ছ্বাসের সঙ্গে এই মঞ্চ তৈরির প্রস্তুতি দেখছেন, ছবি তুলছেন, সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। যারা ঢাকার বাইরে রয়েছে তাদের সঙ্গে শেয়ার করছেন। বলা যায় এক ধরনের উৎসবের আমেজ বইছে রাজধানীর 300 ফিট এলাকায় তারেক রহমানের 17 বছর পর দেশে আসাকে ঘিরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসছেন। এটি এর মধ্যে আপনারা অনেকেই জানেন। এবং সেদিনই দেশে ফেরার পর তাকে রাজধানীর এই 300 ফিট এলাকায় একটি বিরাট স্মরণকালের সবচেয়ে স্মরণীয় একটি গণসংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বিএনপি। এবং সেজন্যই গেল 1 সপ্তাহ ধরে ব্যাপক ধরনের কর্মযজ্ঞ চলছে রাজধানীর এই 300 ফিট এলাকায়। গত 2 দিন ধরে আমরা দেখেছি এখানে মঞ্চ তৈরি হচ্ছে ধীরে ধীরে। বাঁশ দিয়ে প্রথমে কাঠামো তৈরি হয়েছে এবং সেটি গতকালকে পুরো কাঠামোটি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবং উপরে যে পাটাতন সেটিও গতকালকে কাজ সম্পন্ন হয়েছে। আজকে সকালে আমরা এসে দেখেছি মঞ্চের আশেপাশের একটি বড় অংশ এবং মঞ্চের সামনের যে ডিভাইডারটা রয়েছে, রাস্তার ডিভাইডার, সেই ডিভাইডারের একটি অংশে পুরোটা বাঁশ দিয়ে পুরোটা একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। অর্থাৎ মঞ্চ সামনে রাস্তা এবং তার সামনে একটি ব্যারিকেড, এই পুরো অংশ জুড়ে যাতে কেউ প্রবেশ করতে না পারেন সে ধরনের একটি ব্যবস্থা রয়েছে। এর পরবর্তীতে যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য, সেদিন সংবর্ধনার দিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে, তারা সেখানেই অবস্থান করবেন। আমরা